নমস্কার বন্ধুরা, শাশ্বতী জীবনধারার আরও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। গত 14ই ফেব্রুয়ারি ছিল সরস্বতী পুজো। সেই দিনটা আমরা বাড়ির সবাই মিলে কিভাবে কাটালাম তা অবশ্যই আপনাদেরকে দেখাবো। সেদিন সকালবেলা স্নান সেরে দেখতেই পাচ্ছেন আমি বসে পড়েছি পুজোর ডালি সাজাতে। আর মাকে মনের মতো করে সাজিয়েছিলাম, অবশ্যই আমার মনের মতো করে। এদিকে শুভমের বইপত্র, গিটার সবই রাখা হয়ে গেছে। এই যে প্রদীপও জ্বালিয়ে নিয়েছি, সমস্ত কিছু জোগাড় করা হয়ে গেছে। শুভম আমার সাথে পুজো করছিল, আরতিটা ওই করে দিল। এদিকে মাও চলে এসছেন, শাঁখটা বাজিয়ে দিচ্ছেন। ততক্ষণে আমার পুজো সারা হয়ে গেছে। ঠাকুরঘরটা পরিষ্কার করে আমি চলে যাব নিচে, দেখাবো সেই দিন আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে। চলুন বন্ধুরা, তাহলে এবার দোতলায় যাওয়া যাক, রান্নাঘরে দেখি মা কি রান্না করেছেন। মা খিচুড়ির মশলাটা কষছেন, সবজিগুলোও ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিটাও রেডি হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে। খাবার সময় শুধু পাঁপড়টা ভেজে নেব। আর অল্প করে একটু রাইস করা হয়েছিল। বন্ধুরা, চলে এসেছি সোজা সন্ধেবেলায় রিওবাবুকে সঙ্গে নিয়ে চায়ের জমাটি আড্ডায়। সবাই মিলে চা খেতে বসে গেছি, আর তার সাথে চলছে রিওবাবুর পাকা পাকা কথা, দুষ্টু বুদ্ধি আর চা খাওয়া। রিওবাবুকে নিয়ে আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল। যাই হোক, এটা তো সরস্বতী পুজোর দিনের তোলা। রিওবাবু তার বাড়ি চলে গেছে। এবার চলে যাই সোজা রাতের মেনুতে। ও কালিন মেরে দিয়েছে। যা ভাবে যাচ্ছে ভাবে যাচ্ছে ভাবে যাচ্ছে। এই শোনাই শোনাই আই দেখো দেখছিস খাবা কেমন দেখেছিস তো ওকে। আরে বাপ রে, আমার যদি বাড়াতে নেই। মঙ্গলবারে যা। রাতের রান্নায় ছিল লুচি, আলুর তরকারি। টাটা।